আসসালামু আলাইকুম। আসুন আজকে আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করি। জাতিসংঘের মহাসচিব 13 মার্চ 2025 ঢাকায় এসেছেন। তিনি 4 দিন বাংলাদেশে অবস্থান করবেন। কক্সবাজারের মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সম্প্রতি উৎপাদন শুরু করেছে। মূলত কয়লা ভিত্তিক একটা উৎপাদন কেন্দ্র এবং যেখানে আমরা 1200 মেগাওয়াট বিদ্যুৎ পাবো। ক্রাউড ফান্ডিং নিয়ে খুব বেশি কথা হচ্ছে এখন। তো ক্রাউড ফান্ডিংয়ের বিষয়টা হলো, এটা ইন্টারনেটের মাধ্যমে বিপুল পরিমাণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করা হয়। 2015 সালে প্রায় 34 বিলিয়ন মার্কিন ডলার সংগ্রহ করা হয়েছিল এই ক্রাউড ফান্ডিংয়ের মাধ্যমে। সম্প্রতি ইউক্রেন এবং রাশিয়া 30 দিনের জন্য যুদ্ধবিরতিতে গিয়েছে, যেটার উদ্যোক্তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পলো বাওয়া মোটামুটি সারা বাংলাদেশেই, যেখানে বিল বা হাওড় পলো বাওয়াটা সাধারণত দেখতে পাওয়া যায়, তবে এটা একেবারে অফিসিয়ালি উৎসব হচ্ছে সুনামগঞ্জের। বেলুচিস্তান লিবারেল আর্মি, যারা বেলুচিস্তানের স্বাধীনতার জন্য দীর্ঘদিন ধরে পাকিস্তান গভর্নমেন্টের বিরুদ্ধে আন্দোলন করে আসছে, তারা মূলত পাকিস্তানের একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন। সিরিয়ায় পুনর্গঠনের জন্য দাতাদের কাছ থেকে অর্থ সংগ্রহের জন্য একটা সম্মেলন, যেটা বেলজিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটি অনেক সময় দেখবেন পরীক্ষায় প্রশ্ন আসে একটু টুইস্ট টাইপের। যেমন আপনাকে কোশ্চেন করা হলো যে বিশ্ব কিডনি দিবস কবে? এটি হচ্ছে 8ই মার্চ। ফোর্টিফাই রাইটস হলো থাইল্যান্ডের একটি মানবাধিকার সংগঠন। গম রপ্তানিতে বরাবরই রাশিয়া 1 নম্বরে থাকে, কিন্তু আপনাকে একটা বিষয় জানতে হবে, সেটা হলো চীন বরাবরই